আমরা যারা একক পরিবারে থাকি আমাদের যদি দুজনের ভিতরে একটু থাকে যে একজনের কাজে আরেকজনে হেল্প করব, তাহলে কিন্তু সংসারের কাজগুলো খুব সহজেই হয়ে যায়। এ কথাটা কেন বললাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসলাম রান্নাবান্না করার জন্য। কী আর রান্নাবান্না করব, ওই প্রতিদিনই অ্যাজ ইউজুয়াল একই জিনিস রান্না হয়। তোমাদের সাথে শেয়ার করতে অনেক সময় খারাপ লাগে, কারণ এটা যেহেতু ডেলি ব্লগ, আমি দৈনন্দিন জীবনে কি করি, কতটুকু মানে কাজ করি সংসারের বাহিরের, তবে বাহিরেরটা তোমাদের সাথে দেখাতে পারি না যেহেতু ওটা একটা পাবলিকই, ওটা দেখানো সম্ভব না যেহেতু স্কুলে একটা জব করি। তাই ঘরে যতটুকু রান্নাবান্না করি ততটুকুই শুধু তোমাদের সাথে শেয়ার করি। তা সেইটা শেয়ার করতে যেয়ে ওই একই জিনিস বারবার চলে আসে। আমার মনে হয় অনেকে বিরক্ত হয়ে থাকো যে একই প্রতিদিন হয় মুরগির মাংস না হয় মাছ, এটাই রান্না হয়ে থাকে। তবে আমরা কিন্তু সচরাচর এটাই খেয়ে থাকি, কারণ আমরা বাঙালি। আমরা কিন্তু এই মাছ মানে পোলাও বিরিয়ানি এটা কিন্তু প্রতিদিন খাওয়া হয় না। মাঝে সাথে যে মাঝে মাঝে খাওয়া হয়, কিন্তু প্রতিদিন যেটা খেয়ে থাকি সেটাই তোমাদের সাথে শুধু শেয়ার করছি। তা আজকেও একটু মুরগির মাংসই রান্না করে নিচ্ছি। তবে কালকে তোমাদের বলছিলাম যে প্রচণ্ড গরম, রান্নাঘরে ঢোকা যাচ্ছে না, কিন্তু আজকে আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা, খুবই ভালো লাগতেছে। সকাল থেকে আবহাওয়াটা খুবই ভালো, আর রাতের বেলা তো এখন মনে হয় আমাদের ফ্যানটাও বন্ধ করে দিচ্ছি, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে। একটা কেমন জানি শরতের হাওয়াটা আজকে ফিল করতেছি এতদিন পর। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মুরগির রান্নাটাও প্রায় হয়ে গেল, আলুটাও দিয়ে দিলাম। কারণ আমার ছেলে তো মাছটা পছন্দ করে না, তোমরা জানোই, যারা আমার ভিডিও দেখো প্রায় সময় আমি একই কথা বলে থাকি। তাই ওই যে মাঝে মাঝে মাছ রান্নার ফাঁকে ফাঁকে ম্যাক্সিমাম দিন মুরগিটাই রান্না করে থাকি। আর খাসির মাংস ওটা তো একটা দুর্লভ জিনিস, ওটা আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের পক্ষে তো প্রতিদিন খাওয়া সম্ভব না, আর ওটা খাওয়াটা ঠিকও না। মুরগির মাংসটা একটা মাছের মতো, আর ওটা তো মাংসটা অনেকই থাকে, এটা আমাদের খাওয়া হয়ও না। আর এটা মানে টাকা পয়সারও একটা ব্যাপার স্যাপার আছে। হয়ে গেল, এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। তা মাংস রান্নাটা হয়ে গেছে, এখন একটু ঢেঁড়স ভাজি করে নেব। ঢেঁড়স ভাজিটা দীপ খুব পছন্দ করে। আমাদের ভাজির ভিতরে ঢেঁড়স ভাজি, করলা ভাজিটাও ভালো খায়, এটা খুবই পছন্দ করে। এটা এই জন্য ঢেঁড়স ভাজিটাই করে নিচ্ছি। ঢেঁড়স ভাজিটা হয়ে গেলেই আমার রান্নাবান্না শেষ। তারপরে আজকে রুটিও বানাবো। তবে আজকে সকালে না অনেক কাজ করছি, এবং আমি নিজেকে মানে নিজের কাছে নিজে খুব প্রাউড ফিল করলাম যে না, সবার মতো আমিও মনে হয় কিছু পারি। কারণ দেখি তো দিদি নাম্বারে যে মহিলারা এক হাতে কত কাজ করে, পরে দেখলাম যে না, আসলে চেষ্টা করলে এবং ইচ্ছে থাকলে সব কিছু হয়ে যায়। একটু ঘুম থেকে সকালে উঠলে কিন্তু বেশি সময় লাগে না, আর ইদানিং গ্যাসটাও খুব ভালো থাকে। তাই রান্নাবান্নাগুলো খুব সহজেই হয়ে যায়। আর আমার স্কুল তো 11টায়, আমরা 10:30 একটু পরে গেলেও কিছু হয় না। তা রান্নাবান্না হয়ে গেলে এখন একটু রুটি ভেজে নেব। তো যেটা বলছিলাম, আমি একটা দুটো ভাজার পর পরে দীপের বাবা ভাজলো, এবং রান্নাবান্না করার পর অনেক কিছুই কাজ থাকে, সেটা আবার সে আমাকে অনেক হেল্প করে। সেটাই বললাম যে আমরা যারা একক পরিবারে থাকি তারা যদি হাজব্যান্ড ওয়াইফ একজনের কাজ আরেকজনে শেয়ার করে নেয়, তাহলে কিন্তু কাজগুলো করতে অতটা কষ্ট হয় না। তা রুটিটাও ভাজা হয়ে গেল, আর এখন আমরা নাস্তাটা করতে বসে পড়লাম। এই যে সবজি ছিল রান্না করা ফ্রিজে, আর মিষ্টি নিলাম, আর রুটি নিলাম, আর চা। এটা খেয়ে আমি আর বাবু স্কুলে চলে যাব। বাবুকেও দিয়ে দিলাম, ও শুধু মিষ্টি দিলাম আর রুটি দিলাম, ও যেহেতু সবজি খাবে না। আর এই যে দুপুরে কিছুই খেতে ইচ্ছে করে না, তাই একটু আমরা আর পেয়ারা নিলাম, আর বাবুর জন্যও পেয়ারা নিয়ে নিলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বাই।